মানুষের মতো শ্রেষ্ঠত্ব আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। সর্বদিকে আমরা শ্রেষ্ঠ, যদিও আমরা মাঝে মাঝে ভাবি আমরা বড় নিকৃষ্ট, শ্রেষ্ঠ না। যেমন কখনো কখনো কথা শোনা যায়, মানুষ শ্রেষ্ঠ না, মানুষ বলে বানর থিকা। আমি মাঝে মাঝে চিন্তা করি, তাহলে উনি নিজেকে নিজে মানুষ ভাবে না। যদি মানুষ ভাবতো তাহলে নিজেকে কোনোদিন বানর ভাবতো না। কি মানুষ কি প্রমোশন চায় না নিচে যেতে চায়? উপরে উঠতে চায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হিসাবে, সর্বদিকে শ্রেষ্ঠ। আমরা বানর হইতে যাব তো যাব কোন দুঃখে, ঠিক না? হ্যাঁ, কারো যদি মনে চায় বানর হইতে পারে, তাতে কি আসে যায়? কিন্তু আমি হইতে যাব কেন, ঠিক না? আমি তো সৃষ্টির সেরা। এইখানেও যেরকম বুক ফুলায় চলি, সৃষ্টির সেরা হিসাবে সর্ব জায়গায় বুক ফুলায় চলবো, ঠিক না? হ্যাঁ, যার বানর হইতে মনে চায় ও হইতে পারে, কিন্তু মৃত্যুর পরে দেখবে আসলেই বানর কিনা, ঠিক না? কেননা আমরা সবাই সিগনেচার দিয়ে আসছি, এটা মনে রেখেন। সাদা কাগজে সিগনেচার নেয় না আল্লাহ, কিন্তু আমাদের সবার থেকে সিগনেচার নিয়ে পাঠাইছেন। কোরআন এটাই বোঝায়, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা সাদা কাগজে সিগনেচার ছিল, সিগনেচার। সবাই ওইখানে সিগনেচার দিয়ে আসছি। আবার যাওয়ার পরে আল্লাহ ধরবে, এটাই কোরআন বলে। ওই দিন স্বীকার করতে বাধ্য হবে। আজকে যতই যা বলি না কেন, ওই দিন স্বীকার করতে বাধ্য হবে। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। ওই দিন স্বীকার করতে বাধ্য হবে যে আল্লাহ পাঠাও, এইবার ভুল হবে না। তো আল্লাহ বলে সবকিছু দিয়া দেখছি, লাজ যখন তুমি রাখো নাই, পরোয়া যখন করো নাই, সামান্য স্বাধীনতা দিছি, হারায় গেছো। আজকে আমাদেরকে সামান্য স্বাধীনতা দিছেন, যার কারণে আমরা সব হারানো আছি। হারানো বোঝেন? আল্লাহর থেকে হারায় গেছি, দূরে সরে গেছি। যদি দূরে না সরতাম তাহলে কোরআন কেন চিৎকার দিত, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, দয়ালু আল্লাহ থেকে তোকে বিমুখ কে করলো? প্রত্যেক শ্রেণীর মানুষকে কোরআন চিৎকার দেয়, ধ্বনি দেয়, মা বলে চিৎকার দেয়। মা, এটা হলো চিৎকারের আওয়াজ। মা গাররাকা, কোন জিনিস তোমাকে দূরে সরাইলো আল্লাহ থেকে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেমন আমরা সবাই হারায় গেছি, দূরে সরে গেছি। যুবককে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে দেখেন, সব যেন আল্লাহর থেকে দূরে। নাইলে এই মজমায় তো একজনও পাওয়া যাবে না। 24 ঘন্টা অক্সিজেন কার নেই? একজন হাত উঠায় বলো যে আমি 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নেই। আমি 1 মিনিটের জন্য নির্জনে বসে কখনো কখনো হিসাব কিতাব মিলাইছি বা ভাবছি যে 24 ঘন্টা তো আমি অক্সিজেন নেই, আল্লাহকে আমি 24 ঘন্টায় কতটুকু দেই? একজন হাত উঠান দেখি। একজনও তো উঠাইতে পারবে না যে 2 মিনিট 1 মিনিট বসে ভাবে যে 24 ঘন্টা আমি আল্লাহর অক্সিজেন নেই। হায় হায়, 24 ঘন্টায় যদি আল্লাহ বলতো যে 1 মিনিট অক্সিজেন থাকবে না রূপগঞ্জ, অসুবিধা ছিল? কি ছিল? কি হইতো? শেষ। কিন্তু একবারও তো 1 মিনিট ভাবলাম না যে আমি 24 ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দেই। ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটু ভাবো, 24 ঘন্টা অক্সিজেন নাও, কতটুকু নেই? 550 লিটার নেই। 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই। হিসাব করো মাসে কতটুকু নাও, হিসাব করো বৎসরে কত লিটার নাও। আজ পর্যন্ত তো 1 মিনিট ভাবলাম না যে 24 ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দিলাম। আল্লাহ তো আধা ঘন্টার জন্য ডাকে, তারপরও তো আসে না।
32 রাকাত নামাজ পড়তে শুধু আর 32 মিনিট লাগে আমাদের নামাজ হিসাবে। আমাদের নামাজ 1 মিনিটের উপরে যায় না। কি রাগ হয়ে গেলেন? 1 মিনিটের উপরে আমাদের 1 রাকাত যায় না। 1 রাকাত পড়তে কয় মিনিট? 32 রাকাত পড়তে আল্লাহ তো 32 মিনিটের জন্য ডাকে। কয়জন আসে? কে ডাকে? দায়িত্ব নিছেন শুধু বন্ধুর দিকে চায়া, আমাদের দিকে চায় না। আমার মন বলে হাদিস এরকমই বুঝায়, যদিও সুস্পষ্ট লেখা নেই। যখন নামাজ দিছেন তো কমাইতে কমাইতে যখন 5-এ নিয়ে আসছেন মুসা আলাইহিস সালামের কথার কারণে, তারপরেও বলছিলেন উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন? কমায়া নিয়ে আসেন। তো চেহারার দিকে চেয়ে বলছে লজ্জা লাগে, আর পা উঠাইতে মন চায় না। কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, ব্যথা। হায়, আপনি 2 বেলা পড়াইতে পারেন নাই, আমি যদি 5 বেলা পড়াইতে না পারি তো এই চেহারা দেখাবো তো দেখাবো কি করে? এত আমাকে কাছে নিলেন, পাশে বসাইলেন, আরো সে উঠাইলেন, এত বড় নৈকট্য দিলেন, 50কে 5 করে দিলেন, এত দয়ার ভান্ডার যখন আমার উপরে ঢাইলা দিলেন, আর উম্মত যদি না পড়ে 5 বেলা তাহলে আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? তখনই কিন্তু আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন, বন্ধু এত ব্যথা দিলে নিয়েন না, আমি নিজে নিজে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না। এই জন্যই মনে হয় আজান দিছেন, দায়িত্ব নিছেন আল্লাহ। ওই 5 বেলা 32 মিনিট তো পড়ি না, দেই না আল্লাহকে। 24 ঘন্টায় কত মিনিট? ও যুবক, তোর পায়ে হাত রেখা বলি, একটু ভাব, 32 মিনিটের জন্য ডাকে, 24 ঘন্টা অক্সিজেন। শুধু আল্লাহ ডাকে না। আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতাম। আল্লাহ তো শুধু ডাকে না, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, আমি কে। হায় হায়, মানুষ তো পরিচয় দিয়েই কয় তাড়াতাড়ি থানায় আয়ো, ঠিক না? কি লুঙ্গির খবর থাকে না, ঠিক না? প্যান্ট 1 হাতে ধরে আর 1 হাতে দৌড়াইতে থাকে, ঠিক না? আল্লাহ নিজের পরিচয় দিয়া বলতেছে আমি আল্লাহ কে। আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো আসে না, 32 মিনিট আল্লাহকে দেয় না। শুধু শুধু তো কোরআন চিৎকার দেয় নাই, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, সমগ্র সৃষ্টির কপাল যদি পড়তো তাইলে হয়তো মনকে বুঝানো যেত, কিন্তু তোর কপাল পড়লো তো পড়লো কি করে? কোরআন যেন এটাই বুঝায়, তোর কপাল কি করে পড়লো? সব সৃষ্টিটা পুড়া গেল, তাতে কোনো আপত্তি ছিল না, কেননা কোনো সৃষ্টিকে তো আল্লাহ বিনিময় দেন নাই। ওলামা বলো কোন সৃষ্টির বিনিময় আছে কিনা? 24 ঘন্টা গুনগান গাবে বটে, কিন্তু কোনো বিনিময় নাই। জিবরিল কোরআন পড়বে বটে, কিন্তু একটা অক্ষর পাপ সোয়াব পাবে না। অথচ এইখানের অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না, ঠিক না?
বলেন যুক্তিতে কি বলে? যে কোরআন পড়তে জানে না সে কি কোরআন পড়ার সওয়াব পাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব? একমত তো? যে কোরআন পড়তে জানে না সে কোরআন খতমের সওয়াব পাবে কি করে? সম্ভব পাওয়া? হায় হায়, মানুষ আল্লাহ চিনল না, নবী চিনল না, আল্লাহ চিনলাম না। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, জিবরিল কোরআন যতবার ওই পড়ুক না কেন এক নেকি পাবে না। কিন্তু আল্লাহ কতটুকু দয়ালু আমাদের জন্য, যে উম্মতে মুহাম্মাদি কোরআন তোমাদেরকে দিলাম, পড়তে পারো না, তাতে কি আসে যায়? খতমের সওয়াব ছাড়া তুমি আমার কাছে চলে আসবে, এটা সম্ভব হয়তো হয় কি কইরা, হবে তো হবে কি কইরা? কেননা তোমরা না আমার বন্ধুর উম্মত, আমি বন্ধুকে বলবো তো বলবো কি কইরা যে তোমরা খতমের সওয়াব ছাড়া চলে আসছো? আমার মনে হয় এই জন্যই আল্লাহ সূরা ইখলাস পাঠাইছেন, যে বন্ধু আপনার উম্মতকে সূরা ইখলাস দিলাম, কোরআন পড়তে পারে না তাতে কি আসে যায়? যুক্তিয়ে যদিও বলে আর কোনো খতমের সওয়াব আর আমলনামায় আসবে না, আল্লাহ বলে এটা আমি হইতে দিব না। কেন? আমার বন্ধুর উম্মত, আমি তোমাদেরকে কালাম দিলাম আর তুমি খতমের সওয়াব ছাড়া চলে আসবে, এটা হয়তো হয় কি কইরা? এই জন্য সূরা ইখলাস দিছেন। একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা 30 পারা। হয় 3 বার পড়বার 30 পারা খতমের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। কিয়ামত মরার পরে তুমি আসবা, তোমার আমলনামায় যেন খতম সওয়াব শূন্য না থাকে। এই দিকে তাকায় সূরা ইখলাস আসছে। ওলামা যদি বলে এটা কোত্থেকে বাইর করে আপনি বললেন, আমি সাহাবীর কল দিতেছি। যেদিন নাজেল হয় তো গ্রাম্য বৌদ্ধ সাহাবী, গ্রাম্য সাহাবী নাচতে ছিল আর চিৎকার দিতেছিল, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সবাই বলতেছে কি দেখা তুই স্লোগান দিতেছ জয় আমাদের রবের জয়? ইয়াখুল কালিল ওয়ায়ুতিল জাসিল। দেখো না একটা সূরা কত ছোট, পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। আল্লাহ তো চায় কেউ খতম ছাড়া, খতমের সওয়াব ছাড়া যেন দুনিয়ার থেকে না যায়। কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে ডেলি আমি সূরা ইখলাস এই নিয়তে 3 বার পড়ি যে আমার আমলনামায় এক খতমের কোরআনের সওয়াব লেখা হোক? কয়জন হাত উঠাইতে পারবেন? না না না, পড়বেন না, পড়ি, ডেলি পড়ি এই নিয়তে। অল্প কয়েকজন উঠাইছে, ঠিক না? উচিত ছিল সবাই পড়া। এরকম যদি ডেলি পড়ি তাহলে বৎসর শেষ হইতে দেরি। হায়, মানুষের 31st নাইট উদিত হবে অন্য কিছু নিয়া, আমাদের 31st নাইট উদিত হবে 365 কোরআন খতমের সওয়াব নিয়া। কোনটা বড়? কোনটা বড়? আমাদেরটা বড়, তাই না? আফসোস আমি বুঝাইতে পারলাম না। যা হোক, কথা ওইখান থেকে চলে গেছে। বক্ত করি আল্লাহ, ডাকে তো আল্লাহ, কিন্তু 32 মিনিট আল্লাহকে দিতে রাজি না। এই জন্যই কথা শুরু ওইখান থেকে আমার, যে ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। কোথায় ছিলাম ভাবা উচিত, এখন কোথায় আছি এটাও ভাবা উচিত, কোথায় যাব এটাও ভাবা উচিত। কেননা জানি না কবরস্থান আমার পিছে না ডাইনে না বামে। হ্যাঁ, কবরস্থানের কথা উঠলো দেখা বলতেছি, কোথায় ছিলাম? ও যুবক, কোথায় ছিলাম? কোরআন আমাদেরকে আল্লাহ এটি স্মরণ করায়, আমা কুনতা মা আম্মাহিনা। হাদিসে কুদসি আল্লাহর বাণী, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব। যখন বিমুখ হয়, যেমন দেখাইলাম বিমুখ আমরা সবাই আল্লাহর থেকে দূরে, কপাল আমাদেরই পড়ছে, নাইলে কোরআন চিৎকার কেন দিবে? ও মানুষ, তুই এত বড় কপাল পড়া হইলি তো হইলি কি করা? অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করা? সৃষ্টির কাউকে আমি কোনো বিনিময় দেই নাই। 24 ঘন্টা গুণ গান গাইতে সবাই 24 ঘন্টা গুণ গানের অত, কিন্তু কোনো বিনিময় দেই নাই। কিন্তু তুই কোরআন পড়তে জানিস না, তারপরও কোরআনের সওয়াবের থেকে, খতমের সওয়াব থেকে তুই বঞ্চিত হস, বঞ্চিত হয়ে যাস। আমি এটা চাই না, এই জন্য তোর দিকে তাকায় সূরা ইখলাস পর্যন্ত নাজিল করে দিছি। এই জন্যই কোরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা,
ও মানুষ তুই কি করে তুই পুরা কপাইলা হইলি, সবচেয়ে বড় হতবাগা কি করে হইলি? সারা দুনিয়া হয়তো তাতে কিছু আসে যায় না, মানুষ তুমি কি করে হইলা? এই জন্যই আল্লাহ যখন মানুষ বিমুখ হয় তা আল্লাহ বলে কাছের থেকে আইসা ডাকি, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দর করে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, একটু বাপ তো দেখি, তোকে বড় কে করলো। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না আমার পেটের থেকে যখন আসছিলে, তো তোকে শক্তিশালী সুঠামত কে দিল। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আজকে ভিজিটিং কার্ডে লিখতে বড় মজা লাগে, আমি এই শিক্ষিত সেই শিক্ষিত, এই ডিগ্রি সেই ডিগ্রি। আল্লাহ বলে তোকে ডিগ্রি কে দিল, কে হাতে দড়ায়া দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আসছি। যদিও আজকে জমিনের আধিপত্য আমাদের, আধিপত্য স্বাধীনতা দিছেন বিদায়, আল্লাহ 5টা স্বাধীনতা দিছেন। যুবক, কসম খোদা, যদি স্বাধীনতা না দিত, যৌবন ব্যবহার করবে তুমি আল্লাহ, আর নাফরমানি করবে আল্লাহ। এরকম কোন সৃষ্টি নাই যে সৃষ্টি তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল না, বেশি কিছু লাগতো না। আল্লাহ নিজেই বলতেছে, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, অনুমতি দেন না। কি করবেন, কি করবে তুমি, কি করবে? কয় রূপগঞ্জ পুরা পেটে, পুরা রূপগঞ্জ পেটে নিয়ে নিব, পুরা দুনিয়ার মানুষগুলাকে পেটে নিব, বাকিগুলা খুলতে চাই না আমি। প্রতিদিন অনুমতি চাই, প্রতিদিন প্রতিদিন অনুমতি। আল্লাহ জিজ্ঞেস করে, কেন এত রাগ? সবই তো তোমার ভোগ করে, নাফরমানিও তো তোমারই করে। কার ভোগ করি? আমি তো একটা দেখাইলাম, একটা দেখাইলাম, 100 দেখানো যায়। যুবক, শুধু অক্সিজেন না, তুমি তরঙ্গে বাসো না। তরঙ্গে 14 তারিখ আসতেছে, তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতেছো, ঠিক না? কি রাগ হয়ে গেল? 14 তারিখ বুঝো তো? ফেব্রুয়ারির 14 তারিখ বুঝো তো? না বুঝো না? বাইঙ্গা বইলা দিমু না বলবো না? তারিখ বলছি, এতটুকুই যথেষ্ট। প্রস্তুতি নিতেছো না এখন থেকে, যে মেসেজ কি করে লেখমু, ঠিক না? হ্যাঁ, যৌবন আল্লাহ, আল্লাহর যৌবন। জমিন এটাই বলে, আল্লাহ 24 ঘন্টা তোমারটা ভোগ করে, না ফরমানি তোমার করে। হ্যাঁ, নাইলে শুকর কেন বলতো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেন লিখতো, শুকর ঘুমের থেকে উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ বেনামাজির পরে যেন আমার সকালের প্রথম বৃষ্টিটা না পড়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, ওনার মন্তব্য লেখছেন, শুকর মনে ঘুমেরতে উঠা ভাবে, আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ও আমার চেয়েও নিকৃষ্ট আমার কাছে। এখন থেকে তোমরা প্ল্যান নিতেছো 14 তারিখে কি করবে, ঠিক না? ফুলের বাগানালারও ফুল রাত দিন নিজেরা ঠেইলা বড় করতেছে, ঠিক না? সার সুর দিয়া, কেমিক্যাল সেমিক্যাল দিয়া, ঠিক না? কি বলো, সত্য তো? হাইসো না, মুখ ঘুরায় নিয়ে যেও না। দুনিয়াই শেষ না, সত্য এটা। ওটা ভুল থিওরি, চিতাতেই সব শেষ। আর তুমি যদি ভাবো দুনিয়াতেই সব শেষ, এটা ভুল থিওরি। দুনিয়াতে সব শেষ না। এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ তোমার আমার দেহটা অস্তিত্ব দিছেন, হায় হায়, মামুলি কারিগর না। যদি তোমাদেরকে আমি দেখাই আর যদি বুঝে আসে, তাহলে বলি, এই ময়দান কেন? রূপগঞ্জের কোনো বড় মাঠ যদি নির্ধারণ করা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে আনা হয়,
বাকি অঙ্গের কথা বাদেই দিলাম, সবচেয়ে ছোট একটা অঙ্গ চক্ষু, এর ডাক্তারদেরকে যদি আনা হয় সারা দুনিয়ার থেকে, আর যদি জিজ্ঞাসা করা হয় শত শত বছর একটা চক্ষু নিয়ে গবেষণা, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে আর এটা শেষ কবে হবে? সব ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে গবেষণা করতেছি, বলতে পারি কখন শেষ হবে এটা বলার মতো ক্ষমতা আমার নাই। সত্য এটাই যুবক, সৌরজগতের যেরকম কিনারা নাই, তোরা আমার চোখের এরকম কিনারা নাই, যদিও এটা ছোট দেখা যায়। যে আল্লাহ চোখে এতটুক ফিট করছে, কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর, আমাদেরটাকে আমরা বলি প্রযুক্তি, আল্লাহর কুদরতের নাম হলো প্রযুক্তি, আল্লাহরটা হলো কুদরত। আল্লাহর প্রযুক্তিকে কুদরত বলে, ওই কুদরত এখানে ফিট করা দিছে, নাইলে এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা কোনোদিন জায়গা নিত না। এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। সারা দিন আমরা নাফরমানি করি। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, সারা দিন নাফরমানি করি। 4 চেকিং ছাড়া কোনো জিনিস আমাদের ভিতরে আল্লাহ ঢুকতে দেয় না। সর্বপ্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই নাক বইলা দেয় এটা ভিতরে যাবে না। দ্বিতীয় চেক করে আমাদের জিহ্বা, যে শ্বাস ঠিক আছে কিনা, শ্বাস ঠিক না তো জিহ্বা বলে এটা ভিতরে যাবে না। তৃতীয় চেকিং করে দাঁত, যদি কোনো পাথরের কণা থাকে তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে পড়ে। আল্লাহ বুঝাইতে চায় না এটা আমার বন্দার পেটে যাবে না, নাফরমান হয়েছে তো কি হয়েছে, এটা তো আমার বন্দা, পেটে যাবে তো যাবে কি করে। চতুর্থ চেকিং করে জিহ্বা, কোনো আঁশ আছে কিনা, চুল জাতীয় জিনিস আছে কিনা, ওইটা পর্যন্ত জিহ্বা খুঁজা বাহির করে দিয়ে দেয় যে এটা আমার বন্দার পেটে যাবে না। যে আল্লাহ এতটুকু খেয়াল রাখে, হয় আমি কেমনে বুঝাবো রূপগঞ্জের যুবকদেরকে যে আল্লাহ তোমার এতটুকু খেয়াল রাখে, অথচ সারা দিন তুমি আর আমি নাফরমানি করি। বলো, রাগ হয় না? বলো, কত রাত্র তো তোমাদের কাটে, মোবাইল খোলা বুকের উপরে পড়া থাকে, আর তুমি ঘুমের ভিতরে ট্যাব হয়ে যাও, ঘুমের ভিতরে চলে যাও, সকালে উঠা দেখো মোবাইল খোলা, সমস্ত এমবি শেষ। হয় না? রূপগঞ্জে কি এরকম মানুষ নাই? টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালবেলা উঠা দে টেলিভিশন চলতেছে, জিহ্বায় কামড় দিয়া বলতেছে সারা রাত্র চলতেছিল। এরকম বয়স্ক লোকও পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, দাড়ি পাকনাও পাওয়া যাবে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দাড়ি নিয়ে আসছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মতকে যে আল্লাহ দাড়ি দিচ্ছেন জান্নাত দেওয়ার জন্য। জান্নাত, জান্নাত নাইলে হাদিস কেন আসতো? আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই মুসলমান বুড়াকে দেখলে লজ্জা পান যে ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিছে। পুরাটা পাকতে হবে না, একটা পাকলেও চলবে। হ্যাঁ হ্যাঁ, একটা পাকলেও চলবে। মুহাদ্দিসে জামান মারা গেছেন, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার করছে, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে তো আল্লাহ চোখ গরম করে জিজ্ঞাসে বুইরা কিনে আইসোস? আমার ওই সময় হাদিস মনে উঠছে এটা, তো আল্লাহকে বলছি পাকা দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। তা আল্লাহ আরো চেতা গেছে, শুধু দাড়ি? কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলেন নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলেন নাই ওনার সাহাবিকে, সাহাবি তার ছাত্রকে? এরকম নিজের পর্যন্ত সনদ শুনায়া বলছে আপনি বলেন না সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এত দেখ চোখ গরম করতেছেন, এটা কি সত্য না? সত্য ছিল না? তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। হায় হায়, আমাদের যাত্রা এখান থেকে না, যাত্রা ওইখান থেকে। এই জন্যই আল্লাহ বলতে এক নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। কোথায় ছিলাম এটাও বলছে। যুবক, এটাই সত্য। আমি দুনিয়ার শিক্ষিত লোকগুলাকে যদি জিজ্ঞাসা করি যে কোরআন হাদিসের আলোক ছাড়া তোমরা তোমাদের শিক্ষায় বলো, তুমি তো বলো বানর ছিলা, মেনা নিলাম, এর আগে কোথায় ছিল এটা আমাকে তথ্য দাও।
মাইনা নিলাম তুমি বানর থেকে, বানর ছিল। আচ্ছা বানর কোথায় ছিল এটার তথ্য দাও। তোমাদের কোন বিদ্যায় আছে? আছে নাকি? আপনারা তো শিক্ষিত, আছে? হ্যাঁ নাই? আছে? আরে বলেন না। কোরআন হাদিস ছাড়া কিন্তু দুনিয়ার কোন শিক্ষায় আছে? মানুষ মারা যাওয়ার পরে কোথায় যাবে কোরআন হাদিস ছাড়া? আছে? কোথায় যাবে? হ্যাঁ, তো আগেও কোথায় ছিল এটাও জানো না, পরে কোথায় যাবে এটাও জানো না, মধ্যখানে একটু পায়া। ও কোম্পানির মাছ বেশি পানিতে পেলে গেলে খলবল করে বেশি, ঠিক না? এটাই কি খলবলি? মধ্যে একটু পায়া। এই জন্য তো সাহাবা ইকরাম আমাদের গালে থাপ্পড় মেরা বুঝাইয়া গেছে। যেমন আমরা বলি না, সাহাবা জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিল না, আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল না, বিজ্ঞান ওনারা বুঝতেন না। তো সাহাবা ইকরাম জানতেন যে একদিন আসবে আর আঙ্গুল উঠাবে, তো থাপ্পড় মেরা দিয়া গেছেন। যত বিদ্যারই অধিকারী হস না কেন, ম্যাককে অনুগত্য করে আগে দেখা, তারপরে মানব। আমরা তো ম্যাককে অনুগত্য করতে পারতাম। যতই বিদ্যান হও না কেন, টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করে দেখাও, তারপরে মানব, ঠিক না? যতই শিক্ষিত হও না কেন, অগ্নিগিরিকে হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করে দেখাও, সব রাখা আছে চিহ্ন। 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় দেখাও, সমুদ্রের উপর দিয়ে এখনো চিহ্ন রাখা আছে। আমি তো চোখে দেখা বলতেছি, কিতাব পড়া টেরা না, এগুলা অধিকাংশ আমার চোখে দেখা আছে। ওই পাহাড়ও দেখা আছে যেটার থেকে অগ্নিগিরি বাহির হয়েছে, ওই জায়গাও দেখা আছে যেখান দিয়ে বাহরাইন ঢুকছেন 27 কিলোমিটার দৌড়ায়। ওই পাহাড়ও দেখা আছে যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 কিলোমিটার দূর থেকে দেখা দিয়েছেন জুমার খুতবায় দাঁড়ায়া, মেম্বরে দাঁড়ায়, সারিয়াতুল জাবাল। এখনো পাহাড়ের গায়ে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল। এটা ওই পাহাড় যেটা 3000 কিলোমিটার দূর থেকে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায় দিয়েছিল। এটা আগে সামলা যুদ্ধে জিততে হইলে। এখনো রাখা আছে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া দাঁড় করায় বলছিল, ওই পারে কে আছে আমাকে বল, আমি এটা পার হব ঘোড়া দিয়া। ওই কবরও আমার দেখা আছে। চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য। 6 বার আমি দরিয়ায় নীলে যেয়ে খুঁজে আসছি ওই চিঠিটা পাই কিনা। যদি পাইতাম তাহলে রাত্রে ছাড়তাম আর সকালে জাদু দেখায়া দিতাম পদ্মা, মেঘনা, যমুনার পানি নিয়ে। 6 বার আমি ওই চিঠি তালাশ করছি, মনে মনে পাই নাই। আমি 6 বার দরিয়ায় নীল দেখছি। আমি 6 বারই ভাবছি, আহা যদি চিঠিটা পাইতাম তাহলে জাদু দেখায়া দিতে পারতাম। কেননা এই চিঠি পদ্মা, মেঘনা, যমুনায় ছাড়তে দেরি, পানি আসতে দেরি হতো না, পানির অভাব হতো না। তখন কারো কাছে আমাদের ভিক্ষা করতে হতো না, এই চিঠি বাধ্য পানি দিতে। সত্য না অসত্য? সাহাবারা এরকম হাজারো দেখায় দিচ্ছেন। পুরুষ তো পুরুষ, মহিলা আমার তো চোখে দেখা। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে সিংহের কানে ধরে বলছিল, আমাকে থাবা, আমার উপরে থাবা, জানতো তোর যাবে, আমি আল্লাহ রসুলের গোলাম। তো সিংহ পায়ে রেখা, কদম রেখা, মাথা রেখা বলছিল, মাফ করা যায় না। বলছে এত তাড়াতাড়ি না, নৌকা ডুবে গেছে, সাথীরা কোথায় চলে গেছে, কে কোথায় গেছে আমার জানা নাই। এই জঙ্গল আমার জন্য নতুন, এখানে লোকালয় কোথায় তাও জানি না। তুই আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে দেখা যাবে তোকে মাফ করি কি না করি। ওই জায়গা এখনো চিহ্ন রাখা আছে। ওই জঙ্গল এখনো টিউনিসিয়ায় আছে, যেখানে সাহাবা দাঁড়ায় বলছিল, নাহনু রাসূল রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি। জঙ্গল খালি করো সকাল পর্যন্ত টাইম, সকালে যাকে পাবো গণহত্যা করব। ওই জঙ্গল খালি করে দিয়েছেন প্রাণী। ওইখানের মসজিদ এখনো আছে। আর ওই দিন, ওই সময়, ওই মুহূর্তে এখনো প্রাণীগুলা আসে আর ওইখানে দাঁড়ায়া মাথাটা উঁচা করে, কানগুলা খাড়া করে। আমি জিজ্ঞেস করছি কেন করে? আমরা বলতে পারবো না। তা আমি বলতেছিলাম যে কিতাবে তো পাই নাই, কিন্তু আমার মন বলে এখনো ওরা ওই প্রতিধ্বনি শুনতে পায়। তো আমরা কোথায় ছিলাম, আছি কোথায়, যাব কোথায়, এটাই ভাবার বিষয়। কোথায় ছিল?
এক ফোঁটা পানি ছিলাম, মা বাবার বাপের পিঠে মার সিনায় ছিলাম। ওইখান থেকে আল্লাহ অস্তিত্ব দিছেন, যদিও নিশ্চয় দিছেন, আস্তে আস্তে সাজাইছেন। দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায়া দিয়া স্বাধীনতা আমাদেরকে দিছেন, বিদায় আমরা যা খুশি তা করতে পারি। 5টা স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই। শিক্ষাগত স্বাধীনতা দিছেন, যার কারণে দুনিয়ায় হাজারো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, কসম খোদার, যেই শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ওটা শিখতে আমরা বাধ্য ছিলাম। যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় তালাবুল ইলমে ফরিদা, যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় শিখো, ওইটা শিখো যেটা কাজে দিবে। দেখলেন না হাফেজদের পাগড়ি, দেখছেন? হ্যাঁ, এটা কিসের পাগড়ি? সম্মাননার পাগড়ি, ঠিক না? এটা কিছুই না। যখন ওদেরকে জান্নাতে দিবে, 490 কোটি ফেরেশতা প্রত্যেক হাফেজকে গার্ড অব অনার দিবে। কত ফেরেশতা? 490 কোটি। প্রত্যেকের হাতে উপটকন থাকবে, আর চিৎকার দিয়ে বলবে হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনের বাহক বিদায় তোকে এই সম্মাননা দেওয়া হলো। মা বাবাকেও দেওয়া হবে, শুধু মাথায় তাজ দিবে এতটুকু না, মা বাবাকেও দেওয়া হবে। ফেরেশতা গার্ড অব অনার দিবে, একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজদেরকে, মদিনাতুম মিন মারজান। আর ওটা বানাবে আল্লাহ জান্নাতের ওই লেকের পাশে, যার চেয়ে উঁচা দামি কোনো লেক নাই, এটার নাম হইল রাইয়ান। রাইয়ান নামক লেকের পাশে আল্লাহ বানাবে শহর, যার গেট থাকবে 70,000। প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা তাকে স্যালুট দিবে। কুল্লামা ইয়াদখুল ওয়া ইয়াখরুজ, একদিনের নয় না, যতবার ঢুকবে আর বাহির হবে সালাম দিতে থাকবে। এই জন্য শিখতে বুঝতে চেষ্টা করি, এতটুকুই শেষ না। দুনিয়ালা তো ভাবতেছে আমার জাতি যদি বুঝতো, কসম খোদার, আমাদের শিক্ষিত মানুষগুলো যদি ভাবতো, আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বলি, দুনিয়ার কোন দেশ আমাকে দেখাবেন? তাহাদিসে নেয়ামত বলতেছি, আমার 99টা হয়ে গেছে, আর 1 রান বাকি আছে। আশা রাখি যদি আল্লাহ জীবিত থাকে, এই কোনো সময় পিটায় নিমু, বল আছে, পিটাইতে অসুবিধা হবে না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়ার কোন দেশ দেখাবেন 7.8 ভূমিকম্প আসছে, কিন্তু বিপর্যয় হয় নাই। দুনিয়া একটা দেশ দেখান, গত ডিসেম্বরে সুমাত্রা ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.6। উঠান নেটে দেখেন, এক জায়গায় 42 জন মারা গেছে, পুরা এলাকা মাটির নিচে। এর অল্প কয়েকদিন আগেই বাংলাদেশে আসছে 6.1, কিচ্ছু হয় না, কেউ জানেই না, অধিকাংশ মানুষ জানে না। ওটা ওই সময় আসছে যেই সময়ে ফজরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদে যাব এই সময় আসছে, তাও আমি জানি না। গড়ালারা বলতেছে লিফটে উঠো না, ভূমিকম্প। কোন দেশ আছে বিপর্যয় ঘটে নাই? শুধু বাংলাদেশ বিপর্যয় ঘটে নাই। হ্যাঁ, দুনিয়ার একটা দেশ দেখান আমাকে, যেই দেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে আর বিপর্যয় ঘটে নাই। ওই দেশ বাংলাদেশ। না, 10 নম্বর মহাবিপদ সংকেত উঠানো হয়েছিল, বুলবুলের সময় কিচ্ছু হয় নাই। বরিশাল অঞ্চলের যারা এখানে আছে, বরগুনা, বরিশাল, পাথরঘাটা, কয়েকটা কলা গাছ ছাড়া আর কিচ্ছু পড়ে নাই। আমি শুনা বলতেছি না, আমি ওই দিন পাথরঘাটা ছিলাম যেদিন বুলবুল বাংলাদেশে ঢুকছে। আমার মাথার উপর দিয়ে ঢুকছে, আমি ওর ডানা পানা পর সর সব সারা রাত্র দেখতেছিলাম যে এই 6 আঙ্গুলা বুলবুল কত বড়। আমাকে বুঝাইতে হবে না, সারা দুনিয়া বলছে করুণায় বাংলাদেশে যে বিপর্যয় হবে, কোথায় হবে না। আলহামদুলিল্লাহ, ডাইনে বামে হয়েছে, আমাদের এখানে কিচ্ছু হয় নাই, ঠিক না? হ্যাঁ, মাস্কই পড়ে নাই, ঠিক না? পড়ছেন? হ্যাঁ,
কেন? কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছে তো, কাটা কাটা, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব তো যাইব কি করে, খামাকা পড়ে লাভ কি? আবার যারা যুক্তি দিছে আপনার মুখটা তো বড়, ওইটা দিয়ে গেলে সারাদিনই তো পান চাবাই, সিগারেট খাই, বিস্কিট খাই, চা খাই, যাইব তো যাইব কোন দিক দিয়া? এই জন্য কেউ মাস্ক পরে না। বিপর্যয় ঘটছে? কেন ঘটে নাই? হায় হায়, 30,000 হেফজোখানা এই জন্য ঘটে নাই। 3.25 লক্ষ মসজিদ এই জন্য ঘটে নাই। কদমে কদমে হক্কানি আলেম এই জন্য ঘটে নাই। আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে হাজার হাজার যুবক আছে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে। মেইল ফ্যাক্টরিতে আমরা ঘুরি তো, এখন তো রাস্তাঘাটেও নামি না, নামলেই ধরে জড়ায় ধরে। আমরা দেখতেছি হাজার হাজার যুবক আলহামদুলিল্লাহ জান্নাতের শৌক, আল্লাহর রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে জান্নাতের শৌক নিয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে শুরু করছে। আল্লাহ তো এটাই বলছে, লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি না থাকতি তাইলে কাহিনী সাইজ করে দিতাম, তুই আসস, তোর দিকে চাইলে কিছুই পারি না।